গেছে, জাম শেষই, আর হয়তো 2-3 দিন তারপরে আর পড়বেই না, গাছে শেষ। আর উঠোন দেখো আমার পুরো কালো হয়ে গেছে জামে। কি মজার হাওয়া দিচ্ছে বলো, তাড়াতাড়ি খেয়ে নাও, শুটা হয়ে যাবে। হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। গুড মর্নিং। দেখুন তো রওনা হচ্ছে। সকালবেলা যদি এত সুন্দর ফুলের বাগান দেখা যায় না, সত্যি মনটা ভালো হয়ে যাবে। ঘন্টা জবাগুলো কি সুন্দর ফুটে আছে দেখো, দারুণ লাগে দেখো, অনেক। সকালের আমার স্পেশাল দুধের চা শর্ট দিয়ে সেটা রেডি আমার হাতে, এটাই আগে এসে বানালাম, তারপর বাকি কাজ করবো। এনার্জিটা ফার্স্ট নিয়ে নিই, যদিও বাড়িতে আছে তবুও মনে হয় অনেক কাজ, একটা একটা করে কাজ শেষ করতে হবে। আজকে 8 তারিখ হয়ে গেল ছুটি। অমিতাভ সেটাই বলছে, কাল কত ভালো ছিল না, বাড়িতে ছিলাম, সত্যি মানে কিভাবে যে সময়টা পার হয়ে যায়। আর আজকে কিন্তু সকালবেলা রোদের তাপটা কিন্তু ভীষণ, আজকে গরম হবে ভালো। তো যাক, অমিতাভরও ছুটি হবে 12 তারিখ থেকে। আর আমার তো আজকে 8 দিন চলছে, কিভাবে যে ছুটি যাচ্ছে বলতে পারছি না। তবে অনেক কাজ এক এক করে হচ্ছে, আরও আছে করব। তো চলো চাটা রিল্যাক্স হয়ে একটু ফ্যানের নিচে বসে খেয়ে নিই, তারপর ব্রেকফাস্ট রেডি করব। আকাঙ্ক্ষার ক্লাস আছে, চলো তোমরাও সাথে থেকো। এত নোংরা হয়েছিল, ডেলি ভাবে করবো, আজকে বললাম যে না, এইখানে রেখে গ্যাসের ওভেনটা পরিষ্কার করে নিই। এখন দেখবে কি চকচক করবে, দেখো কি সুন্দর পরিষ্কার হয়েছে না। অনেক দিন, মানে প্রায় কয়েক মাস হয়ে যাবে করার সময় পাচ্ছিলাম না। তো এটাও গরমের ছুটিতে এই কাজটাও করে নিলাম। গরম গরম কচু ভাজা করেছি, আর এখানে নিয়েছি রুটি আমার, আর ছেলের জন্য আলু ভাজা। ও আলু ভাজা দিয়ে রুটি খাবে, ওরটা এখনও দেয়নি, ও পড়াশোনা করছে, আমি খেয়ে নিই, তারপর ওর ব্রেকফাস্টটা দেবো। আকাঙ্ক্ষার ক্লাস শেষ করে এই দেখো ঝটপট রেডি হয়ে নিয়েছি, যাব জলিদের বাড়িতে, আমার বান্ধবীর বাড়িতে, জলির বাপের বাড়িতে। ওর মাকে একটু দেখে আসবো, কাকিমা নাকি পায়ে ব্যথা পেয়েছিল, ফ্র্যাকচার হয়েছে। কাল শুনে মানে বাজারে গিয়ে শুনলাম বাপুর সাথে দেখা হয়েছিল। আমি তো আর জানি না, ফোনেও কন্ট্যাক্ট হয়নি। তো ভাবলাম যে না, আজকে একটু দেখা করে আসি। স্যারের বাড়ি ক্লাস আজকে হবে না, তো সময় যখন পেয়েছি গিয়ে আসি, তারপর দুপুরবেলা রান্না যেটা বাকি আছে সেটা এসে করব। চলো স্কুটিতে চলে যাব। আর কি নিবই বা কাকিমার জন্য কি বানিয়ে নেব, বানানোর সময় নেই এখন, কারণ ক্লাস ছিল। তো ভাবলাম একটু দেখি কিছু। বেরোলাম, কি রোদ, আসার সময় তো স্কুটিতে এসেছি, ছাতাও আনিনি, প্রচণ্ড রোদ। যা কাকিমাকে দেখে এসেছি, ভালোই লাগলো। মানে মনটাই ভীষণ খারাপ হয়ে গেছিলো দেখে, এতই মানে শরীরটা, সত্যি বয়স হলে যে কি হয় না। চলো বাড়ি গিয়ে কথা বলছি, এখন রাস্তায় এত গাড়ির আওয়াজ কিছু শোনা যাবে না। বাড়ি এসে আগে স্নান করলাম,
কাপড় জামা সব মেলে দিয়েছি, কারণ এত গরমের মধ্যে না সত্যি একদম অবস্থাই খারাপ হয়ে গেছে। আর এই দেখো হাতে সিটি পোর্ট হয়ে গেছে। স্যালাড বানাবো রেডি করে রেখেছি, আর কচু ভাজা করবো। তো সত্যি খুব ভালো হয়েছে, গিয়ে কাকিমাকে দেখে এসেছি। আর এতদিন ধরে সময় হচ্ছিল না। কাল পাপু বললো, আমার এতই মনটা খারাপ লাগছিল, কালই ভেবেছি যে আজকে গিয়ে একটু কাকিমাকে দেখে আসবো। তো দেখে মানে এতই খারাপ লেগেছে, চোখ দিয়ে জল বেরিয়ে গেছে। সত্যি আগের কি দিন না, মানুষের দিন চলে যায় একটা, এই সময়টা মানে যেমন একটা অসহায় অবস্থা, মানে কি করবে, এত খারাপ লাগছে। গত বছর একটা মানে হাড় ভেঙে অপারেশন আছে, এবারও হলো, সেদিন পড়ে গেছে মাথা ঘুরিয়ে। শুনে আমার কাল কেমন লাগছিল, আমার বাবার কথা মনে পড়লো। তো কাকিমার জন্য শনপাপড়ি নিয়ে গেছি, খুব ভালোবাসে নাকি আমি তো জানি না, আন্দাজে নিয়ে গেছি, খুব ভালো খেয়েছে। আর আমার বাবার কথা মনে হচ্ছে, বাবাও কিন্তু খুব ভালোবাসতো শনপাপড়ি খেতে। তো যাক, আজকে ওটাই বলছি, ওদের সঙ্গে আমার কত ভালো রিলেশন। জলিয়ার আমি একসাথে বড় হয়েছি, ক্লাসমেট, একই সাথে গান বাজনা করা, আমাদের প্রোগ্রামে যাওয়া, পড়াশোনা করা, একই সাথে স্কুল কলেজ, আমরা একসাথে বড় হয়েছি। কিন্তু এখন মানে সেই সংসার নিয়ে এতই ব্যস্ত, ও নিজের সংসার নিয়ে ব্যস্ত, তিনসুকিয়াতে ও থাকে, আর আমি এখানে, মানে সেই আগের সেই জিনিসটা চলে গেছে। তবুও আজকে গিয়ে সত্যি মানে সেই আগের কথা মনে পড়লো। ওকে ফোন করলাম, জলি বললো, জয়া তোর কথা শুনে মনে হচ্ছে মাকে এখনই চলে আসি, দৌড়ে দেখে যাই। ওর ছেলের স্কুল এখনো গরমের ছুটি হয়নি। তো সেটাই আর কি, যাক অনেকক্ষণ বসে এসেছি, ছেলেও গেছিল, নমস্কার করলো। সত্যি এত খারাপ লাগছিল, কানেও এখন কম শুনে। আমার মাও ফোনে কথা বললো। তো সত্যি সেই আগের যে আমরা একসাথে বড় হয়েছি, কত যাওয়া আসা, কাকিমা কত কিছু রান্না করে, এই গাঢ় সংক্রান্তিতে ডাল, আর তখন ওদের বাড়িতে দেখেছি সবজিতে সবসময় একটু চিনি দিয়ে খেতে। আমি বলতাম, বাপ তোর মা এত চিনি দে। আর এখন আমি নিজে রান্না করি, একটু চিনি না দিলে ভালো লাগে না, চিনি দিই, মানে একটা স্বাদই অন্যরকম। তো যাক, ভালো হয়েছে, আজকে গিয়ে দেখেই এসেছি। সময় হয় না সবসময়, ওটাই বলছিল যে জয়া এত সামনে থাকে, এসে একটু দেখতে পারিস না, কাকিমাই বলছিল। তো বললাম, সেই আর কি করব, সংসার নিয়ে এতই ব্যস্ত, সারাদিন এতই ব্যস্ততার মধ্যে যায়। তো এত ব্যস্ততার মধ্যেও আজকে কিন্তু ঠিক সময় করে গিয়ে এসেছি। যাক, ভালোই হয়েছে। তো এখন নমিতাবো রওনা হয়েছে ডিগবয় থেকে, আমি ভাত বসিয়েছি, এখন একটু ভাজা করব, ছেলে স্নান করবে। চলো সালাডটা রেডি করে নিই। কচু ভাজা করছি, আর ছেলের জন্য আলু চাকচাক করব। বেসন খুব একটা দেয়নি, অল্প অল্প উপর থেকে দিয়ে দিয়েছি, ভালো করে মানে ওইভাবে বেসনে চুবিয়ে করছি না, উপর থেকে একটু উপরে দিয়ে দিয়েছি সুজি, ময়দা, আটা, হলুদ, নুন, একটু চিনি। রোদের হিট দেখো, প্রচণ্ড রোদের হিট, আগুনের সামনে থাকলে তো আরো বেশি লাগে। আজকে গ্যাসের টেবিলটাও মানে ওভেনটাও পরিষ্কার করেছি, কি পরিষ্কার লাগছে, এত নোংরা হয়েছিল। তারপর জন্য একটু গ্লুকন্ডি বানিয়ে দিচ্ছি, গরমের মধ্যে এসে প্রচুর রোদ, মানে সত্যি অনেক কষ্ট। সেই সকালবেলা 6:10 বেরিয়েছে, আর এখন বাজে বেলা 3:10। দেখো বৃষ্টি আসবে, আর টিপটিপ বৃষ্টি শুরুই হয়ে গেছে, হাওয়া দিচ্ছে। আর এদিকে দেখো কত মেঘ জমেছে আকাশে, দেখো ভালোই লাগছে বেশ হাওয়াটা। তো যেগুলো শুকিয়ে গেছে সেগুলো নিয়ে গেছি, আর বাকিগুলো চালের নিচে রেখে দিয়েছি। কাপড়টা রেখে দেবো, ঘুমিয়ে পড়লে চট করে বৃষ্টি চলে আসবে। বাকি যেগুলো শুকিয়েছে সেগুলো আধা আধা শুকিয়েছে, সেগুলো ভিজে যাবে। তো সেগুলো রেখে এখন একটু রেস্ট করব। বাইরে দাঁড়িয়ে হাওয়াটা বেশ ভালোই লাগছে। আর দেখো এখন কিন্তু জাম গাছে জাম প্রায় শেষ, কি জাম হয়েছিল, পুরো মানে কালো হয়েছিল। আর এখন দেখো জাম শেষ প্রায়, আমি নিচে দেখাচ্ছি, কয়েকটা জাম পড়ে আছে, জাম শেষ, আর হয়তো 2-3 দিন তারপরে আর পড়বেই না, গাছে শেষ। আর পুকুর দেখো আমার পুরো কালো হয়ে গেছে জামে।
কি মজার হাওয়া দিচ্ছে বলো, মজা লাগছে, কি দারুণ। চলো এখন যাই একটু রিল্যাক্স হয়ে বিন্দাস হয়ে একটু ঘুমিয়ে নিই, তারপর আবার বিকালে উঠে তোমাদের সাথে কথা হবে। চলো, কি সুন্দর হাওয়া দিচ্ছে দেখো, সত্যি ন্যাচারাল হাওয়াটা সত্যি সেটা যে পুরো মানে পুরো সন্ধ্যা। বন্ধুরা দুধ জাল দিয়েছি আর ডাল ভিজিয়ে রেখেছিলাম, ডাল পেস্ট করলাম, কচু আলু দিয়ে ডালে বড়া করে তরকারি হবে। আর কাল তো অমিতাভ স্কুল আছে, তো ভাবছি আলু পাতলা পাতলা করে আর বড়া দিয়ে একটু ভাত কালকে ওকে দিয়ে দেবো, ভাতটা কাল মিলিয়ে দেবো, আজকে বড়াটা আর আলুটা করে রাখবো। চলো এখন রান্নাঘরে যাচ্ছি, চা বানাবো। অমিতাভ একটু বেরিয়েছে, বললো চা বানাও, যদি দেরি হয় পরে দেবো, আমি একটু বানিয়ে আগে খেয়ে নিই, তারপর রান্না বসানো হবে। বাবা এই যে নাও, ছেলে বললো মা একটু পাঁপড় ফ্রাই করে আনো, তো এনেছে, নাও তাড়াতাড়ি খেয়ে নাও, শুটা হয়ে যাবে।